আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তাগাবুনের ৮ নম্বর আয়াতে বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাআমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো ও রাসূলের প্রতি ঈমান আনো। ওয়ান নূরিল্লাযী আনজালনা, আমি যা অবতীর্ণ করেছি তার প্রতি যে নূর এসেছে এই নূরটার উপর ঈমান আনো। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা কিছু কাজ করো, কর্ম করো, নেককার কাজ করো, সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তারপর আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনুল কারীম দিয়েছেন, যেটা নূর হিসেবে চয়ন হয়েছে। এই কোরআনের প্রতি ঈমান আনো। আর যা কিছু তোমরা দুনিয়ার জীবনে কাজকর্ম করো, ভালো মন্দ যাই করো, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যে মহান রাব্বুল আলামিন আমাদের কাজকর্ম সবগুলোই জানেন, যে মহান রাব্বুল আলামিন আমাদের উপর কোরআন অবতীর্ণ করেছেন, সেই মহান রাব্বুল আলামিনের প্রতি আমরা প্রশংসা করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আপনার পক্ষে, কোরআন আপনার বিপক্ষে। কোরআন মোতাবেক যদি আমরা চলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে কথা বলবেন এই আল কোরআন। যদি আমরা কোরআন অনুযায়ী না চলি, কোরআন অনুযায়ী না চলার জন্য চেষ্টা করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে এই কোরআন সাক্ষী দিবে যে আল্লাহ, আমি কোরআন দুনিয়ার জীবনে ছিলাম, আমি ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে ছিলাম, কিন্তু আমি কোরআন যে ঘরে ছিলাম এই ঘরের মানুষগুলো কোনোদিন আমাকে খুলেও দেখেনি। তাই কিয়ামতের ময়দানে এই কোরআন অভিশাপ করবে, এই কোরআনই বলবে, আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করো তাকে, আমি কোনো কিছুই সুপারিশ করব না। সম্মানিত উপস্থিতি, এই কোরআনটা আমাদের হাতের নাগালেই রয়েছে। কোরআনটা আমরা হাতে ওজন করে ধরে থাকতে পারতেছি, হাইয়েস্ট নাহলে 1 কেজি বা 3 পোয়া 1 কেজি হবে। কিন্তু এই কোরআনটাতে গোটা পৃথিবীর জীবন থেকে শুরু একবারে কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে তার মধ্যেই সবকিছু রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই কোরআনটাকে আমরা হেলায় খেলায় ছেড়ে দিচ্ছি, কোন সময়ের জন্য কোরআনটাকে ভালোমতো করতেছি না, বোঝার জন্য চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন তোমার পক্ষে, কোরআন তোমার বিপক্ষে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3টি আয়াত পাঠ করেছি, সূরা মাইদার 90 থেকে 93। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতগুলোর উপর কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলোর বিষয়বস্তু হচ্ছে যে জুয়ায় অংশগ্রহণকারী। আমাদের সমাজে আমরা হয়তো চোখে দেখা পাই না বা বুঝতে পারি না যে সমাজের যুবক যারা রয়েছে সমাজের মধ্যে, এরা কতটা অধপতনে পড়ে গেছে, অধপতনে চলে গেছে। আমরা যদি একটু নির্ণয় করি, তাহলে দেখা যাবে যে আসলে আমরা যা কিছু করতেছি সব আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে সন্তানের জন্য আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে সন্তান পাপ করতেছে, বাপের ঘাড়ে পাপের ভার পড়ে যাচ্ছে। কিন্তু আসলে আমরা সচেতন থাকা সত্ত্বেও যদি ছেলে সন্তান জুয়ায় আসক্ত হয়ে যায়, জুয়ার কাজে লিপ্ত হয়ে যায়, জুয়াটাকে ছাড়তে না পারে, তাহলে আমাদের অবশ্যই কাল কিয়ামতের ময়দানে ধরা খেতে হবে। আমরা দায়িত্ববান, আমরা যারা সমাজের দায়িত্ব নিয়ে আছি, আমরা যারা পরিবারের মধ্যে একজন দায়িত্ববান মাথা হিসেবে আছি, আমাদেরকে অবশ্যই আমাদেরকে জবাব দিয়ে কাল কিয়ামতের ময়দানে হতেই হবে, করতেই। সম্মানিত উপস্থিতি,
জুয়া খেলা এমন একটা পর্যায়ে চলে গেছে যে যুবক সম্প্রদায় যারা যুবক রয়েছে, এই যুবকেরা পকেটে টাকা থাকলে আর টাকা থাকে না। জুয়া এমন একটা হয়েছে, প্রত্যেকটা হাতে হাতে হয়ে গেছে। যদি আপনি ব্যবহার করেন, আপনি জুয়ায় লিপ্ত হবেন। আপনি একটু মোবাইলটা খুলে দেখবেন, মোবাইলটাতে আসতেছে একটা ওয়াজ দিছে, এখানে কিছু আলোচনা, ইসলামিক আলোচনা করা হচ্ছে। আলোচনা শোনার শেষ হয়ে গেল, পরবর্তীতে একটা চলে আসলো পিকচার। পিকচারে বলতেছে এখানে ক্লিক করুন, আপনি যদি অল্প সময়ের মধ্যে লাভবান হতে চান তাহলে এখানে ক্লিক করুন, আপনি সাবমিট করুন, আপনি রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন করে আপনি লাখপতি হন, কোটিপতি হন। আপনাকে এভাবে অফার দিচ্ছে। কিন্তু যারা টাকাকে টাকা বলতে পারে, যারা টাকাকে টাকা চিনে, সম্পদকে সম্পদ চিনে, কোনোদিন সে ওখানে ক্লিক করবে না। কিন্তু যারা আসক্ত হয়েছে, টাকাটাকে বুঝতে পারে না যে টাকাটা আমি একজনের ঘাড়ে চলে যাবে, আমি এখানে ক্লিক করলে আমার মোবাইলের যে টাকাটা আছে সে টাকাটা চলে যাবে, এটা যদি বুঝতো আর নিজে যদি ইনকাম করতো, তাহলে যুবক সম্প্রদায় কোনো সময়ের জন্য এখানে ক্লিক করতো না, আর টাকাটাও চলে যেত না। সম্মানিত উপস্থিতি, তো জুয়াটা এমন পর্যায়ে এসেছে যে জুয়াটা আমাদের ঘরে ঘরে এসেছে। সেদিন আমার এক ছোট ভাই বলতেছে, ভাই জুয়া সম্পর্কে আলোচনা করেন, অবস্থা খারাপ। আসলে জুয়া সম্পর্কে আমি শুধু এই আমাদের গ্রামে দেখি না, আমি যে তেলিপাড়ায় থাকি সেখানে দেখা যাচ্ছে জুয়া খেলায় কখনো মানুষ হাসতেছে, কখনো কাঁদাকাঁদি করতেছে। এক ছেলে খেলতেছে, সেখানে ক্যাসিনো খেলে সেখানে টাকা আসছে 20,000। 20,000 আসার সাথে সাথে সে তার মুখ দিয়ে এত হাসির বাক্য ফুটে আসতেছে, সে যে মনে হয় এমন হাসি যে ওর মতো আর মনে হয় সুখী কেউ নেই। কিন্তু কিছুক্ষণ পরে ওই মানুষটার মুখ দিয়ে দেখা যাচ্ছে যে হাসি চলে গেছে, সে একবার দাঁত গুলো চিপে ধরে কান্নাকাটি করতেছে। কারণটা কি? সে এক সময় লাভবান হয়েছে, আর এক সময় টাকাগুলো তার চলে গেছে, লাভবান থেকে সে লোকসানে পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সব খেলায় জুয়া নয়, কিন্তু কিছু কিছু খেলা রয়েছে যে খেলাগুলোতে লাভ এবং লোকসান রয়েছে, ওই খেলাগুলো একেবারে হারাম, ইসলাম তাকে গ্রহণ করে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো এসেছে, এই 3টি আয়াত পাঠ করেছে। এই 3টি আয়াত এসেছে, তার প্রথম আয়াতটা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, যে এখানে মদ জুয়ার কথা এসেছে। প্রথমে এসেছে মদ, এই মদ খেলে মানুষের নেশা হয়, কিন্তু পরবর্তীতে এসেছে মাইসিরু, মানে এখানে জুয়া, জুয়া খেলা এসেছে। সম্মানিত উপস্থিতি, এই জুয়া খেলে অনেকে লাভবান হচ্ছে, অনেকে ক্ষতিতে পড়ে যাচ্ছে। যাদের টেকসই হচ্ছে, যারা জুয়াটা ভালো মতো খেলতে পারে, সে লাভবান হচ্ছে দুনিয়ার জীবনে, কিন্তু পরকাল সে হারাচ্ছে। হারাম জিনিস। কারণ আমি আগেই বলেছি যে কোরআন আপনার পক্ষে, কোরআন আপনার বিপক্ষে। কোরআনে আপনি বুঝতে পারতেছেন যে জুয়া খেলা যাবে না, মদ খাওয়া যাবে না, প্রতিমা পূজা করা যাবে না, এই সমস্ত কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আপনি শুনলেন, বুঝলেন, তারপরও আপনি চলে গেলেন, আপনি জুয়া আসক্ত হলেন, মদ খেলেন, এই যে সিগারেট, পান, গুল, বিড়ি, জোতা সবগুলো হারাম বস্তু খেয়ে নিলেন। আপনি কোরআনের বিপক্ষে কাজ করলেন, মানে কি আল্লাহর বিপক্ষে চলে গেলেন। আল্লাহ তাআলা আপনাকে নূর দিয়েছেন, নূরিল্লাযী আনজালনা, আল্লাহ তাআলা একটা অবতীর্ণ করেছেন নূর, এই আল কোরআন। এই নূরটা আপনাকে আলোকিত করবে যদি আপনি সেই অনুযায়ী পড়ে বুঝে আমল করতে পারেন, তাহলে আপনার জীবনটা আলোকিত করবে। আর যদি পড়ে বুঝে আমল না করে বরঞ্চ ক্ষতি, আল্লাহ ও রাসূলের বিপক্ষে চলে যান, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে এই কোরআন কথা বলবে। আর আপনি বুঝতে পারেন নাই আগে, যে আমি বুঝি নাই যে নেশাদার দ্রব্য খাওয়া হারাম, এটা আমি বুঝি নাই, আমি খাইতে শিখছি, কিন্তু আসলে খাইতে খাইতে এখন বোঝা যাচ্ছে যে আল খামরু, বোঝা যাচ্ছে এখানে মদ। মদ বলছে যত নেশাদার দ্রব্য আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। আজকে যদি আপনি বিরত থাকেন, তাহলে আপনি আজকে থেকে যেগুলো পূর্বে গুনাহ খাতা করেছেন বা হারাম খেয়েছেন, সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আজকে যদি জানতে পারেন, এরপরেও যদি আপনি সিগারেটটা খান, বিড়িটা খান, জর্দা খান, পানের সাথে আরো মদ, ভাঙ, আফিম যা আছে সবগুলো খান, তাহলে আপনি আল্লাহ ও রাসূলের চাইতে বেশি কিছু করার জন্য চেষ্টা করলেন। আল্লাহ ও রাসূলের চাইতে যদি বেশি কিছু করতে যান, তাহলে অবশ্যই আমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো এসেছে যে যখনই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুরাইশ বংশগুলো, এই কুরাইশের একটা বড় মূর্তি ছিল, বড় মূর্তি ছিল। এই মূর্তিটার নাম ছিল হুবল। এই হুবল মূর্তি, এই হুবল মূর্তিটার পাশে তিনটা তীর ছিল, তিনটা তীর ছিল। একটা তীর হচ্ছে আফাল, একটা তীরের নাম হচ্ছে আফাল, আর একটা তীরের নাম হচ্ছে লা তাফাল, আর একটা তীর হচ্ছে ফাঁকা। মানে আর একটা তীরের কোনো নাম নেই, এখানে একবার পরিষ্কার। তখন এটা এই জন্য তীরটা রাখা হয়েছে, যখন একটা ভালো কাজ করতে যাবে মানুষ, তখন সে করে কি ওই মূর্তিটার কাছে যায়। মানুষ করে কি ওই মূর্তিটার কাছে যায়, ওই হুবল মূর্তিটার কাছে গিয়ে তার পাশে যে তীর তিনটা আছে, ওই তিনটা তীরের মধ্যে মানুষ একটা টান দিত, একটা টান দিত। টান দিয়ে দেখে যদি একেবারে সাদা, এর মধ্যে কোনো কিছুই পাওয়া যায় না, মানে লা তাফালও নাই, আফালও নাই। মানে আফাল মানে তুমি করো, লা তাফাল তুমি করো না, আর আরেকটা একবার সাদা, ওটাতে করা না করা দুইটাই সমান, মানে একেবারে সাদা, ওখানে করা যাবে না। তো আফাল যেটা, যদি আপনি একটা ভালো কাজে যাবেন, কুরাইশরা যখন ভালো কাজে যাইতো, যে একটা মেয়ের বিয়ে দেবে বা একটা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, তখন ওই হুবল নামক মূর্তির কাছে যাইতো। যাওয়ার পরে লটারি করতো সে, ওই কুরাইশরা লটারি করতো এক এক করে, যে আজকে আমার মেয়ের বিয়ে, যাই হুবলের কাছে, মানে কি ওই বড় মূর্তির কাছে গিয়ে একটা তীর উঠাইলো। উঠার পরে সেটাতে দেখে লেখা আছে আফাল, মানে তুমি করো, মানে কি ওই বিবাহ সম্পন্ন করা যাবে। বিবাহটা যদি তার মেয়ে বিয়ে হয়, তাহলে মেয়ের বিয়েটা দিতে পারবে। আর যদি তীরের চিহ্ন যদি লা তাফাল লেখাটা আসে, তাহলে এখানে ওই তীরটাতে লেখা আছে লা তাফাল, তাহলে ও বুঝে নিবে মানে এখানে করো না, লা কথাটা আছে, অতএব বিবাহ সম্পন্ন করা যাবে না। আর যদি সাদাটা উঠে, তাহলে বিবাহ করো অথবা না করো, কোনো ক্ষতিও হবে না, লাভও হবে না, তুমি করতে পারো। এটা হচ্ছে মূর্তির পাশে যে তিনটা তীর ছিল, ইহুদি যে কুরাইশরা ইয়া করত, ভাগ্য পরীক্ষা করত। এই ভাগ্য পরীক্ষা করার জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলের উপর একটা আয়াত নাজিল করলেন, সেটা হচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু। আনসাবু মানে হচ্ছে মূর্তি। মূর্তির পাশে যারা যায়, মূর্তির পাশে গিয়ে যারা ওই ইয়াটা তুলে, তীরটা তুলে, ওই সমস্ত ব্যক্তিরা যে একটা খারাপ কাজ করতেছে, ভাগ্য নির্ধারণ করতেছে। কারণ ভালো মন্দ সবকিছু আল্লাহ হাতে, আল্লাহ তাআলাই ভালো করবেন, আল্লাহ তাআলাই মন্দ করবেন। যদি আল্লাহ চান যে ভালো করা হবে, একটা বান্দাকে আমি ভালো কাজ দেব আর তার উপর রহমত করব, তাহলে কেউ রহমত ঠেকাইতে পারবে না। সেখানে হুবল মূর্তি হোক আর যেই হোক, কিন্তু সেখানে ভালোটা দিবে একজন ব্যক্তির কাছে, আল্লাহ তাআলা রহমত করবেন, ভালো জিনিসটাই দিবেন, এখানে কেউ ঠেকাতে পারবে না। আর কেউ যদি খারাপ জিনিসটা দেওয়া হয়, তাও কেউ ঠেকাতে পারবে না। সেই হুবল মূর্তি কোনো কিছুই বলতে পারবে না, কারণ মূর্তি তো কিছুই জানে না। মূর্তিকে যদি একটা ঠাস করে চর লাগা দেওয়া যায় আর বলা হয় এই তুই তীরগুলো কেন রাখছিস এখানে, ওই মূর্তি কিছুই বলবে না। হয়তো গাল থেকে যেগুলো মাটির খামরা এভাবে লাগাই দিছে, ওই মাটিগুলো ঝরে পড়ে যাবে। তো মূর্তি কিয়ামত পর্যন্ত যদি তাকে চর থাপড় মারা হয়, ওই মূর্তি কোনো কিছুই করতে পারবে না, বলতে পারবে না। ওকে যদি বলা হয় যে মূর্তি তুমি তো এখানে অনেকদিন থেকে আসো, তোমাকে আমরা অনেক কিছু দিয়ে সাজাইছি, সোনা রূপা গহনা সব কিছু দিয়েছি, তো মূর্তি তুমি একটা বলো তো আমার ভবিষ্যতে কি হবে। ওই মূর্তি জানে না যে আমার ভবিষ্যতে কি হবে। যে লোকটা আসছে, বা একটা মানুষ যদি একটা লাঠিতে বাড়ি দেয়, আমি কোন সময় ঝরে পড়ে যাব মাটি, আমি বলতে পারবো না। আসলে মূর্তির কাছে গিয়ে কোনো লাভ নেই। যারা জ্ঞানীবান, যারা একটু গভীর চিন্তা করে, আল্লাহকে চিনতে পেরেছে, ও কোনো সময়ের জন্য মূর্তির কাছে মাথা নত করবে না। সম্মানিত উপস্থিতি, শুধু কুরাইশরা এরকম নয়, জাহিলি যুগে আরো আরো কতগুলো মানুষ থাকতো, যে 7টা মানুষ দল হতো। 7টা মানুষে
ওই একটাতে ছিল নাম লেখা, মানে তীর ওইখানেও ছিল, তীর 7টা তীর ছিল। ওই তীর গুলো একটাতে ছিল নাম লেখা, আরটা ছিল লা লেখা। তো সেই জাহেলি যুগের মানুষেরা সেই তীরগুলোর কাছে যায়, যায় বলে যে মূর্তির পাশে যে একজন খাদেম আছে, খাদেমের কাছে ওই তীরগুলো থাকতো, 7টা তীর। তো জাহেলি যুগে যখন 7টা তীর আছে, তখন ভাগ্য নির্ধারণ করার জন্য আজলামু, মানে ভাগ্য পরিবর্তন করার জন্য ওই মানুষগুলো যাইতো মূর্তির কাছে গিয়ে, ওখানে 7টা তীর আছে, ওখানে একটাতে লেখা আছে লা, আরটা আছে নাম। নাম মানে হ্যাঁ আপনি করতে পারবেন, ভালো কাজ করতে যাচ্ছেন করেন, যদি নাম লেখা থাকে। আর যদি লা লেখা থাকে তাহলে আপনি করতে পারবেন না, এরকম ছিল। আর বাকি 7টাতে অন্যান্য লেখা থাকতো, যেগুলো করলে ভালো হবে, যেগুলো না করলে ভালো হবে। যেমনই ভাবে হিন্দুগুলো এরা রাশি খোঁজে, রাশি খোঁজে। কেউ বলে কুম্ভ রাশি, সিংহ রাশি, বৃষ রাশি, মেষ রাশি, এই রাশিগুলো এরা নির্ধারণ করে। নির্ধারণ করার পরে তাদের যদি মেয়ে বিয়ে দেয়, তাহলে মেয়ের বিয়ের লগ্ন দেখে তারা তারা মেয়ের বিয়ের লগ্ন দেখে যে অমুক তারিখে যদি আমি মেয়েকে বিয়ে দেই, এই দিনটা শুভ কি অশুভ, করা যাবে কি করা যাবে না, বিয়ে দেওয়া যাবে কি যাবে না। যেইভাবে মূর্তি পূজারী গুলা এখনো ওইভাবেই আসতেছে, ওরা এখনো ওই মূর্তিগুলো যেমনই ভাবে করেছিল পূর্বের জামানায় জাহেলি যুগে যেমন ছিল, তেমনই ভাবে এখনো হিন্দু সমাজগুলো এখনো ওইভাবে দেখতেছে, ওইভাবে রাশি চক্র মিলাচ্ছে, ওইভাবে বিয়ের লগ্ন দেখতেছে। বিয়ের লগ্ন কোন দিন উঠবে, কোন দিন ডুববে, কোন দিন যাবে, কোন দিন বিয়ে দিলে ভালো হবে, কোন দিন বিয়ে দিলে মন্দ হবে, সবগুলো তারা থিসিস করতেছে, ভালো মতো বই পড়ে তারপর বের করতেছে। তাদের ঠাকুর আছে, ব্রাহ্মণ আছে, তাদের কাছে গিয়ে বসতো। যেমনই ভাবে ওই মূর্তির কাছে একজন খাদেম থাকতো, ওই মূর্তির কাছে যে খাদেমটা যা বলতো তাই মেনে নিত। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে ভাগ্য নির্ধারণ করার জন্য। আমরাও সেরকম ভাগ্য নির্ধারণ করার জন্য, যদি আপনি ফেসবুক খোলেন, ফেসবুকে দেখবেন যে আপনার নামটা একটা ছবি দেওয়া আছে, পিকচার দেওয়া আছে। পিকচারটাতে বলা আছে যে আপনি আপনার ভবিষ্যৎ কেমন হবে, আপনি এখানে ক্লিক করুন, আপনার নামটা লিখুন, আপনার নামটা লিখে এখানে সার্চ দেন, আপনার ভবিষ্যতে অন্ধকার আছে না ভালো আছে, ভবিষ্যতে আপনি কয়টা বিয়ে করতে পারবেন, ভবিষ্যতে আপনি আপনার বউ থাকবে কিনা, ওইখানে সব লেখা আছে ডিটেইলস। আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে ভাসে উঠছে যে আপনার নাম অমুক, আপনি অমুক তারিখে বিদেশ যাবেন, এভাবে লেখা আছে। ভাগ্য নির্ধারণ করা হচ্ছে, মানে কি এখানে আজলামু, আল্লাহ তাআলা এখানে এই কোরআনুল কারীমের সূরা মাইদার 90 নম্বর আয়াতে, এখানে ওই আয়াতের অংশটাতে বলা হয়েছে আজলামু, তোমরা ভাগ্য নির্ধারণ করো না, ভাগ্য নির্ধারণ করো না। কিন্তু এখন আমরা করি কি, ওই যে ভাগ্য নির্ধারণটা কিভাবে ঘুরেছি, যে এখন আমাদের মোবাইলে দেখা যাবে যে একটা গোল করে একটা ক্যাসিনো দেওয়া আছে, ক্যাসিনো দেওয়া আছে। যারা যুবক তারা বুঝবে, যুবকগুলো এমনিতে ক্ষতিতে পড়ে নাই, যুবকগুলো এমনিতে ধ্বংস হয়ে যায়নি। এমন সময় যুবকটা হাসতেছে, এমন সময় আবার যুবকটা কান্নাকাটি করতেছে, দাঁত চিপে ধরে কান্নাকাটি করতেছে, বাবা মার সামনে দাঁড়াইতে পারে না। বাবা মা যদি জিজ্ঞেস করে তোমার মনটা খুব খারাপ কেন, তখন বলতেছে না আমার কিছু হয়নি। কিন্তু এইদিকে দেখা যায় লাখ লাখ টাকা চলে গেছে। এমনও ইতিহাস আছে এই গ্রামের, যে বিয়ে করতে যাবে কালকে বা কালকে এরকম গহনাগাটি কিনতে যাবে, তার পূর্বের দিন একেবারে ক্যাসিনো খেলে একবারে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা হারে শেয়ার হয়ে গেছে, পরের দিন জমি বিক্রি করে বেড়াচ্ছে। এই সমাজের মধ্যে এরকম মানুষ আছে, যুবক সম্প্রদায়, আপনারা হয়তো খবর রাখেন না, আমি ঠিকই খবর নিয়েছি। আসলে বাস্তবে হয় যে নিজের বিয়ে হবে গতকাল বা আগামীকাল বিয়ে হবে, তার আজকে রাত্রের মধ্যে ও সে ক্যাসিনো খেলছে, মানে লাভবান হতে চেয়েছে, যে আজকে যদি আমি খালি ধরি, যে এই যে ক্যাসিনোটা যদি ধরতে পারি, তাই 1 লাখ টাকা ধরলে আমার 2 লাখ টাকা আসবে, মানে এরকম আশা নিয়েছিল, তাহলে দাওয়াতটা বেশি বড় করতে পারবে। এরকম মন মানসিকতা নিয়ে সে ক্যাসিনো খেলছে, ক্যাসিনো করে একটা দাইনের মধ্যে সবকিছু চলে গেছে, পরের দিন জমি বিক্রি করতে দিশা পায় না, কারণ বিয়ে তো আজকে। সম্মানিত উপস্থিতি, এরকম করা যাবে না। আসলে যুবক সম্প্রদায় এমন নিচে নেমে গেছে, যে যুবকগুলো ধ্বংসের কারণ হচ্ছে আমাদের বাবা মা গুলো, গার্ডিয়ান গুলো। যদি আমরা এখনো ওই যে একটা যে সাটা বলে, আগের জামানার মানুষ বলতো সাটা,
সাঁটাটা যতক্ষণ ধরে আছে ততক্ষণ গরু ঠিক আছে। সাঁটাটা যতক্ষণ ধরে আছে একজন রাখাল ততক্ষণ গরুগুলো ঠিক আছে। সাঁটাটা আপনি ছেড়ে দিচ্ছেন বা লাঠিটা হালুয়া বা লাঠিটা ছাড়ে দিচ্ছেন, মানে রাখছেন, তখন আপনার গরু যেদিকে সেদিকে ঘাস খেয়ে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, সেরকম ভাবে আপনি মনে করবেন আমি রাখাল, আমার হাতে দড়ি, আমার হাতে লড়ি, আমি যদি লড়িটা ঠিক রাখি আর আমার গা ঘাটটা যদি ঠিক রাখি, তাহলে আমার ছেলে সন্তান কোনোদিন অধপতনে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা হয়েছি নরম, আমরা হয়েছি নরম ভাবে চলাফেরা করতেছি। গার্ডিয়ান গুলো এমন ভাবে ছেড়ে দিছি যে বাবার সামনে ছেলে বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, তাই বলে কি বাবার সামনে সে কি বড় হয়ে গেল? না। অনেক গার্ডিয়ান আছে ছেলে সন্তানকে ছেড়ে দিছি, কি করে করুক, ও নিজের মজা নিজে চাকিবে, এই কথা বলে ছেড়ে দিচ্ছি। কিন্তু নিজের মজা নিজে চাকিবে যেদিন আপনার ছেলে যায় একটা ধ্বংসের লীলা নিয়ে আসবে হাতে, সেদিন মনে করবেন আমি যদি আজকে ছেলেকে একটা কড়া ভাষায় কথা বলতাম তার এই কাজটা করতাম না। সম্মানিত উপস্থিতি, আমরা জেনে বুঝে আমরা গার্ডিয়ান গুলো ছেলে সন্তানকে ছেড়ে দিচ্ছি। ছেলে সন্তান মোবাইল চালাচ্ছে, তার ফাইল গুলো আমরা চেক করি না। আমরা আমাদের ছেলে সন্তান গুলোকে মোবাইল দিচ্ছি, ঠিক আছে, মোবাইল চালাচ্ছে, আমরা নিজে আবার মোবাইলও দিচ্ছি না, নিজে ইনকাম করে রোয়া গাড়ে মানুষের দিন মজুর দিয়ে তারপর একটা মোবাইল কিনে ফেলেছি। সেই মোবাইলটা কেনার উদ্দেশ্য কি, যে ওই ছেলেগুলা ওই মাঝে মাঝে টিকটক দেখে, তো টিকটক দেখেছে, আবার টিকটকের পাশাপাশি টাকা দিয়ে টিকটকও করে। ঠিকঠাক কেমন, ওই টাকা দিয়ে ওই ক্যাসিনো খেলে লাভবান হয়। আরো জনের কাছে শুনছে যে ও লাভবান হয় মোটরসাইকেল কিনছে, ক্যাসিনো খেলে মোটরসাইকেল কিনছে, মানে ও লাভ পাইছে তাই সে মোটরসাইকেল কিনছে। পরের দিন আবার ক্যাসিনো যায় খেলছে, খেলার পরে দেখা যাচ্ছে মোটরসাইকেলটাও নেই, মোটরসাইকেলটা বন্ধ দিচ্ছে। এতে কারণটা কি, এক সময় হাসি আর কান্নার খেলা, এটা হাসি আর কান্নার খেলা। আপনাকে দড়ি ছেড়ে দিবে, এক সময় দেখবেন যেই বোর্ডটা কাজ করে, কম্পিউটারের সফটওয়্যারে যেই মানুষগুলো কাজ করে, ওইগুলো খুব চালাক, তারা আপনাকে লাভবান করবে না, ওরা লাভ নেওয়ার জন্য বসে আছে। একটা দোকানি দেখবেন, এই দোকান দিছে মুদিখানার দোকান, কিন্তু অনেক কিছু মাল রাখছে কি লস করার জন্য? আপনারা বলেন, একটা মুদিখানার দোকানে বা একটা গালামালের দোকানে অনেকগুলো মাল, মানে 5 লাখ টাকার মাল রাখছে, ও কি লস করার জন্য রাখছে? আপনারা বলেন যে লস করার জন্য না, ও লাভ করার জন্য মালগুলা রাখছে। মানুষ আসবে, আমি 2 টাকা জিনিসটা 3 টাকায় বিক্রি করবো, লাভ হবে। সেরকম যারা ক্যাসিনো খেলাটা পরিচালনা করতেছে, ওদের একটা বোর্ড আছে, এই বোর্ড করে কি ওরা ব্যবসা করবে কিভাবে, মানুষকে ক্ষতি করে দিয়ে এক সময় আপনাকে টাকা দিচ্ছে, নেন, আরো টাকা দিচ্ছে, নেন, আরো টাকা বেশি ধরেন, প্রথমে ধরলেন 500, তারপরে হলো 1000, আপনার লাভ হয়ে গেল। পরবর্তীতে আপনি চিন্তা করলেন 1000 তো যদি ধরি তাহলে 2000 হবে, আবার 1000 ধরলেন, আরো লাভ হলো। পরের বারে চিন্তা করতে আমার পকেটে কি আছে, সবগুলা নিয়ে একবারে ধরলেন 50,000, আপনার 50,000 টুকে নিয়ে চলে গেল। আপনি কাকে বলবেন? মোবাইলটাকে দোষ দিবেন? মোবাইল তো আপনার অধীনে চলে, মোবাইলে তো দোষ নাই, মোবাইল তো আপনি ক্লিক করতেছেন, আপনার আঙ্গুলের দোষ। আপনি আঙ্গুল দিয়ে ক্লিক করলেন কেন? আপনি ওই ক্যাসিনোতে গেলেন কেন? আপনি জুয়া আসক্ত হলেন কেন? আপনার লোভ লালসা, এটা আপনার ধ্বংসের কারণ। কারণ লোভ করা যাবে না, লোভে পাপ, পাপে মৃত্যু। যদিও কথাটা হাদিস কোরআনে না, যদিও বাংলা কথাটা, তবে তারপরে এর ভিতরে একটা মর্মান্তিক কিছু বিষয় আছে এখানে, যে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করতে যাবেন, লোভ করতে 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 এক পর্যায়ে এমন লোভী হয়েছেন যে আপনি একটা বড় ছুরির সামনে দাঁড়িয়ে তারপরে যাওয়ার চেষ্টা করতেছেন, আপনাকে কতল করা হবে। সম্মানিত উপস্থিতি, লোভটা এমন একটা জিনিস যে লোভটা একটা অস্ত্রের মতো। লোভটা কেমন, একটা অস্ত্রের মতো। অস্ত্র এখানে আছে, যদি আপনি সুইচে চাপ দেন তারপরে মাথাটা আগায় দেন, আপনার মাথা কর্তন কেটে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে পূর্বে কতগুলো ছেলে পেলে ওই পাখি মারা, বগ মারা ফান তৈরি করে, বগ মারা, পাখি মারা ফান তৈরি করে। এই পাখিগুলো করে কি, এমন ভাবে ওই ছাতির কারা দিয়ে সুন্দর ভাবে বগ মারা ফান তৈরি করা হয়েছে, 4টা খুঁটি দিয়ে নেয়। তো আমিও এক সময় মারতাম, ওই ঘুঘুরি পোকা দিয়ে আড়া পাখি মারিবার যাই। তো দেখা যায় আড়া পাখি খাবার যখন যায় ঘুঘুরি পোকাটা, তখন গলা ঠাস লাগে যায় আড়া পাখি। আসলে সেরকম একটা মানুষ যখন মোবাইলটাতে খালি ঢুকবে, জুয়া খেলায়, ক্যাসিনো খেলতে যাবে,
তো প্রথমে এমন লোভ, মানে কি আমরা পাখি মারার জন্য যেমনই ভাবে লোভ দিয়েছি, ঘুঘুরি পোকা মানে এইভাবে ঠকবার গেলে ধোয়া পড়ে যাবে, সেরকম ক্যাসিনো এমন একটা খেলা, পাবজি এমন একটা খেলা, মানে যত খেলা রয়েছে এই খেলাগুলো এমন ভাবে মানে উত পেটে বসে আছে যে কখন আসবে, কখন পাখি আসবে আমি শিকার করব। শিকার করতেছে তারা যারা ওই ক্যাসিনো খেলাটা পরিচালনা করছে। সম্মানিত উপস্থিতি, ওরা খালি কম্পিউটার ধরে বসে আছে কখন আসবে, কখন মানুষ ক্লিক করতেছে, ক্লিক করলে আপনাকে এমন ব্যবহার করবে মানে ওর মতো ফ্রেশ ফেরস্তা ছাড়া হয় না। সম্মানিত উপস্থিতি, যখন টাকাটা নিয়ে যাবে আপনাকে চিনবে না, আপনি যতই ফোন দেন কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনে দুনিয়াতে একটা তাস খেলাবেন, তাস খেলতে দেখবেন যে লাভ লোকসান হয়ে গেছে, পরে ঘড়ি যত রকম মোবাইল টোবাইল সবকিছু দিয়েছেন, তারপরে বলতেছেন ভাই আমার ঘড়িটা দেন। শেষে দেখা গেল সবকিছু তো লাভ হয়ে গেছে, ঘড়িটা নেও দেবে। কিন্তু মোবাইলের ক্যাসিনোটা এমন যে টাকা পয়সা সবকিছু নিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী চাইবেন যে ভাই আমাকে 100 টাকা আর ফিরিয়ে দেন, কাজ হবে না, আপনাকে দেবে না। সম্মানিত উপস্থিতি, এখন দেখি যে এই ক্যাসিনো খেলায় লাভটা কি। ক্যাসিনো খেলায় আমাদের লাভ কি হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, এই কথাগুলো ঈমানদারদেরকে বলা হচ্ছে। কারণ আমাদের ছেলে সন্তানগুলো তো ঈমানদারি আমরা ভাব দেখাই, কারণ বাবা নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না, তাদেরকে যত মুসলমান ও তো ঈমানদার, কারণ একদিন হলো তো নামাজে গেছে। সম্মানিত উপস্থিতি, এখানে ঈমানদার মুমিন পুরুষ এবং নারী সকলকে বলা হচ্ছে। কতগুলো নারীও কিন্তু খেলে ক্যাসিনোটা, নারীগুলো খেলে, ওগুলো কিন্তু বাদ নাই, ওগুলো চেষ্টা করতেছে লাভবান হওয়ার জন্য। মানে স্বামীর ঘরে আছে, স্বামী গেছে চাকরিতে, এখন বাড়িতে তার স্ত্রী কি করবে, ওর স্ত্রীও চিন্তা করতেছে আমি কিছু টাকা লাভ করি। আছে এরকম রহ আছে, যারা শহর বন্দরে থাকে তারা কি করবে, ওই ক্যাসিনো খেলার ধান্দা থাকে। কখনো স্বামী যদি ফোন দিতে বলতেছে কিছুক্ষণ পরে তুমি ফোন দিও, এরকম আছে ইতিহাস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং প্রতিমা, ওয়াল আজলামু এবং ভাগ্য নির্ধারণের একটা কড়ি, মানে ভাগ্য নির্ধারণের জন্য একটা কড়ি চাই দিচ্ছে, ওইটা বলা হয় আজলামু রিজসুম, এটা হচ্ছে অপবিত্র, মানে কি খারাপ, মিন আমালিশ শয়তান, এটা আছে শয়তানের পক্ষ থেকে এগুলো আসে। এই কাজগুলো শয়তানের পক্ষ থেকে আসে। আপনি মদ খাইতে চাচ্ছেন না, আপনি মদ খাচ্ছেন, মানে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনি জুয়া খেলতে যান না, আপনাকে জুয়া খেলার জন্য মানুষ আসক্ত করতেছে, আসো ভাই আসো জুয়া খেলি, কিন্তু এটা বুঝেন না। কেউ যদি বলে, সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি কোন মুসলমান ব্যক্তিকে বললো যে ভাই আসো খেলি, যদি খেলি কথা না বলে তাহলে সে পাপের ভাগীদার হয়ে গেল, ওকে কাফারা দিতে হবে, মানে তাকে কাফারা দিতে হবে খালি খেলি কথাটা বলতে। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইরা একটু চেষ্টা করি, আসলে আমি যে ভাবে চলতেছি আমার কি পাপ হচ্ছে না লাভ হচ্ছে, নাকি পূর্ণ হচ্ছে না সওয়াব হচ্ছে, একটু বিবেচনা করি। আমরা অনেক সময় ছেলেদেরকে নিয়ে চলে যাই খেলতে, ভাই চল আজকে খেলা আছে মিলের মাঠে, চল ভাই আজকে বালিকা স্কুলের খেলা আছে চলেন, কিন্তু খেলতে যাচ্ছেন, খেলার পরে সেখানে লাভ লোকসান আছে। আপনি এখানে হয়তো খাসি দিয়ে, মোরগ দিয়ে অথবা টাকা পয়সা দিয়ে খেলাধুলা হচ্ছে, এই সমস্ত খেলাধুলা করা যাবে না, এই সমস্ত লটারি করা যাবে না। কিন্তু আপনি লটারি খেলা খেলতে পারবেন কোন সময়, যে আপনার পরিবারের মধ্যে 5টা ছেলে আছে, আপনি এখন বলতেছেন যে আমার ছেলে 5টা, আমার জমি আছে 5 বিঘা, আমি এখন এই 5 বিঘা জমি মানুষের কাছে বন্টন, মানে ছেলেদের কাছে বন্টন করে দেব। এখন কিভাবে বন্টন করে দেব, বড় ছেলে বলতেছে যে আমি ওই ডাঙ্গার জমি খান নেব, ছোট ছেলে বলতেছে না ওই ডাঙ্গার জমি খান আমি নেব, তারপর 3য় নম্বর ছেলেটা বলতেছে না দহলা খান দিলে ভালো হবে ওইখানে দেন আমার, আবার 4র্থ জন বলতেছে না ওই যে দহলা খান আমাকে দেন। মানে এই যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, মানে মুসলমান এখানে লাভ নেই, 5 বিঘা জমি 5টা সন্তানের জন্য একজন বাবা দিচ্ছেন, সে সময় এখন বলতেছেন যে তার বাবা বলতেছে বাবা শোনো তোমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করো না, তোমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে লাভ নেই, তোমরা লটারি করো। যেমন যে খালের জমি, ডাঙ্গার জমি যেই হোক, এখানে তার বাবা একটা লটারি করতে পারে। তার বাবা একটা লটারি কেমন, যে সেখানে লেখা নামগুলো দেওয়া আছে, নামগুলো দেওয়ার পরে তার স্থানটাও দেওয়া আছে, এখানে তার স্থানটা, মানে এখানে খালের জমি ডাঙ্গার জমি সবকিছু লেখা আছে, তারপর ওর বাবার নামগুলো দিছে আরেক জায়গায়। এখন বলতেছে যে ঘটঘটিটা ঘোরায় পরে
তখন একজন কাগজ উঠাচ্ছে, উঠায় না দেখতেছে ও এটা খালের জমি, কে উঠাইছে, অমুক, তুমি খালের জমিটা নাও যাও। আর জন উঠেছে, তুমি কোথায়, ডাঙ্গার জমি উঠে গেছে, ডাঙ্গার জমিতে যাও, তুমি ডাঙ্গার জমিটা নাও। এইভাবে যদি জমি বন্টন করার জন্য কোনো লাভ নেই, সমান সমান ভাগ আছে, 5টা ছেলেই 5টা ভাগে 5 বিঘা জমি পাবে, এতে লাভ লোকসান কিছু নেই। এইটা যদি লটারি করা হয় তাহলে লটারি করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমরা লটারি কোনটা করতেছি, লাভ হবে তাই আমরা লটারি খেলতে যাচ্ছি। আগে আগে বাজারে দেখা যায় তো চুরি নিয়ে আসতো, চুরিগুলো করে কি, ওই সাবান টাবান অনেক কিছু দিচ্ছে একটা টেবিলে সাজায়, আর চুরিগুলো নদী কি করছে, মানে কি এখানে ভাগ্য নির্ধারণ করতেছেন। ভাগ্য নির্ধারণ করা এখানে হারাম, ভাগ্য নির্ধারণ করা যাবে, এই সমস্ত খেলায় যাওয়া যাবে না। আবার অনেক সময় ধরে নেন আপনি যদি শুধু একটা কাঁচা পাঁচটাকে গিয়ে আপনি বলতেছেন যে উপর দিকে টস করে দিচ্ছেন যে এটা খেলা হবে, কি খেলা, বড় ধরনের খেলার দরকার নেই, তাস কেনার দরকার নেই, ক্যাসিনো তো দরকার নেই। আপনি বাড়িতে বসে বলতেছেন যে শাপলা না মানুষ, শাপলা না যমুনা, শাপলা ফুলে একটা অংশ আছে এক পাশে, আর একটা যমুনা ব্রিজ বা পদ্মা ব্রিজ একটা আছে কাঁচা পাঁচটা গিতে দেখবেন, ওই কাঁচা পাঁচটা গিতে টস করতেছে আর বলতেছেন শাপলা মানে 5,000 টাকা ধরছে দুইজনে মিলে, শাপলা নাকি পদ্মা যমুনা এরকম বলতেছে। যদি বলে যমুনা, যদি উপরে দেখা যায় শাপলা, তাহলে সে জিতে গেল। এই যে 5,000 টাকা তাকে দেওয়া লাগলো, তাহলে জুয়াটা বড় ধরনের খেলা নয়, অল্প ছোট্ট একটা খেলা নিয়েও যদি আপনি খেলেন, এই খেলাটা আপনার জন্য হারাম, এটা করা যাবে না, পাপের ভাগী হতে হবে। খেলা খেলাইলে আমাদের লসটা কি হবে, খেলা খেলাইলে আমাদের লসটা হবে এই জন্য যে রিসুম মিন আমালিশ শয়তান, এগুলো তো শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান তো মানুষকে কোনো সময় জন্য ভালো কাজ দেখাইতে পারে না। শয়তান সব সময় চায় যে একজন মুমিন বান্দাকে কিভাবে একটা খারাপ কাজে পরিচালনা করা যায়, কিভাবে তাকে জাহান্নামী করা যায়। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের ধোঁকা সব সময় দিয়ে থাকবে। আর ধোঁকাটা কোন সময় কোন জায়গায় দেয়, যখন আমরা মদ খাই, তখন মদ সামনে আছে কিন্তু আপনি ওখানে যা দাঁড়াইছেন, কিন্তু শয়তান বলতেছে খাও না, একটু খাইলে কি সমস্যা, না খাও, এটা তো আর প্রতিদিন খাবা না, খাও। যদি আপনি খেয়ে যান, ওইখানে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে শয়তানের অনুসরণ করে চলে গেলেন। আপনি একটা জোয়া আসলে চলে গেলেন, দেখলেন যে এখানে জোয়া খেলা আছে, তারপর আপনি দেখে আসেন, থাকতে আরেকজন বলতেছে ভাই বসেন, আপনি একটা পিঠ খেলে নেন না, একটা ডাইন খেলে নেন, আপনি এখানে বসে পড়লেন, খালি বসলেন, মানে এই বসাটা আপনি শয়তানের অনুসরণ করলেন। আপনি প্রতিমার কাছে গেলেন, যায় ওই যে তীরগুলো বা কোনো ভাগ্য নির্ধারণ করার জন্য কোনো জ্যোতিষীর কাছে গেলেন, ভাই আমার ভালো মন্দ একটা বলেন তো, ভবিষ্যতে আমি কি করব, আমার ভবিষ্যৎ ভালো আছে কিনা, এই ভালো মন্দ সম্পর্কে একটু পাঞ্জিয়ারি করতে গেছেন, পাঞ্জিয়ারির ইয়াতে গেছেন, যা বলতেছে যে হ্যাঁ তোমার ভালো দিক আছে। এই যে ভাগ্য নির্ধারণ করতে গেলেন, আপনি একটা শয়তানের অনুসরণ করলেন, এটা শয়তানের পক্ষ ছাড়া আসে না। আজলামু যেটা হচ্ছে যে ভাগ্য নির্ধারণ করার জন্য ভোট করে চাল দেওয়া হয়, আপনি খালি নিজে নিজে বলতেছেন যে আচ্ছা দেখি তো ভালো একটা মন্দ একটা লিখে নিজে একটা করি চাল দিলেন, দিয়ে আপনার ভালো মন্দ এখানে দুইটার মধ্যে একটা উঠছে, তাই কি মনে করলেন যে আমার ভাগ্যটা ভালো, আমার ভাগ্যটা খারাপ? এইটা যদি খালি মনে করেন, তাহলে আপনি শয়তানের অনুসরণ করলেন। এই শয়তানের অনুসরণ করলে আপনি একবারে গোমরাহির পথে যাবেন, এটাই নিশ্চিত। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। কারণ দূরে এই জন্য থাকতে হবে, শয়তানের কোনোদিন বন্ধুত্ব করা যাবে না। ফাস্তানি বহু, তোমরা এখান থেকে বেঁচে থাকো, এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকামী হতে পারো। যদি এই মদ জুয়া আর প্রতিমা পূজা আর যেই হোক, এই যত রকমের খারাপ কাজ আছে, এইগুলো থেকে যদি তোমরা দূরে থাকতে পারো, তাহলে তোমরা সফলকামী হতে পারে। সে যে ব্যক্তি এখান থেকে সরে আসবে, যে খারাপ কাজগুলো আছে এগুলো থেকে দূরে থাকতে পারবে, তাহলে তারা সফলকামী মানে জান্নাতি হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কারণ লাআল্লাকুম তুফলিহুন, তুফলিহুন মানে এটা জান্নাতের পথ, সফলকামী পথ। আল্লাহকে রাজি খুশি করাইতে পারছেন আপনি, রাসূলকে রাজি খুশি করাইতে পারছেন আপনি, আল্লাহকে রাজি খুশি করাইতে পারছেন আপনি। যদি আল্লাহকে রাজি খুশি করা যায়, তাহলে জান্নাত থেকে আমাদেরকে কে? সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে বুঝতে হবে, যদিও জান্নাত কথাটা নেই, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে, মানে কি আমরা সফলতা অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায়, মূলত শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াত, শয়তান চায় আমাদের মাঝে, মানে মুসলমানের মধ্যে শত্রুতা করাইতে,
মানে একজন মুসলমান আরেকজন মুসলমানের শত্রুতা করাইতে। ধরে নেন আপনি একটা মদের বোতল নিয়ে আসছেন, আপনি খারাপ মানুষ কিন্তু আরেকজন মানুষ ভালো মানুষ, এই ভালো মানুষ খারাপ মানুষ দুইজন চলাফেরা করতে হতে একটা মদের বোতল কিনছেন, কেনার পরে টাকা পয়সা সবাই দুইজনে সমান দিচ্ছেন বা পাঁচজনে খাচ্ছেন, এই পাঁচজন সমান করে দিচ্ছেন, একজন কম পাইছে একজন বেশি পাইছে, একজন বেশি খাইছে একজন কম খাইছে, এতে দেখবেন যে দ্বন্দ্ব লাগে গেছে। আমি টাকা সমান দিছি আমার কম দিলেন, মানে এই যে শুরু হয়ে গেল শয়তানের পক্ষ থেকে আপনার মারামারি কাটাকাটি, একবারে ধ্বংসের পথে চলে গেল। সম্মানিত উপস্থিতি, সেরকম জুয়া খেলাটা দেখবেন আপনি, আপনারা হয়তো কোনো সময় দেখছেন যে মার্বেল, সাধারণত মার্বেল যদি খেলতে যান, মার্বেল খেলার পরে যে 10টা মার্বেল নিয়ে গেছেন আর একজন 10টা নিয়ে আসছে, কিন্তু একজন 10টা মার্বেল সে জিতে নিয়ে চলে গেছে, 20টা নিয়ে চলে গেল, পরবর্তীতে বলতেছে আমি আর খেলবো না, আমি 20টা জিতে গেছি, আমি এখন চলে যাব। সেই সময় সে বলতেছে ভাই এখানে থাকেন, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসবো, খেলাই হবে আজকে, তোমাকে আমি ছেড়ে দিব না। সম্মানিত উপস্থিতি, এই যে ও খেলবে না, ও খেলাবে, জোর করে খেলাবে, তা তুমি আমার মার্বেল জিতে নিয়ে গেছো, আমি কি ছেড়ে দেবো? আমি কোনো সময় ছেড়ে দেবো না, আপনি এখানে বসেন, যতক্ষণ আমি ওই মার্বেল গুলো নিয়ে আসতে পারবো না ততক্ষণ চাইতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই যে দ্বন্দ্ব লাগে গেল, দুইজনের ভিতরে মারামারি শুরু হয়ে গেল, এটা মারামারিটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে না, এটা শয়তানের পক্ষ থেকে। শয়তান বলতেছে তোমরা দুইজনে মারামারি করো। সম্মানিত উপস্থিতি, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমরা বুঝতে পারি না কখন আমাদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে। বিদ্বেষ হিংসা সৃষ্টি করে দেয় এই খেলাধুলা, এই মদ জুয়া, এগুলো আমাদের হিংসা সৃষ্টি করে দেয়। একজন মানুষ লাভবান হচ্ছে, আরেকজন মানুষ ক্ষতি হচ্ছে, এই লাভবান আর ক্ষতি দুইজনে হিংসা হিংসি শুরু হয়ে যায়। এই হিংসাটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে সে শয়তানের অনুসরণ করেছে, শয়তানের অনুসরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ আর জুয়াটা মানুষকে ভুলে ভালে রাখে, ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর অনুসরণ থেকে গাফেল করে রাখে। আপনি মদ খেয়েছেন, মদ খাওয়ার পর টাল হয়েছেন, মাতাল হয়েছেন, কিন্তু আজান দিচ্ছে, আজান আপনার কানে শোনা যাচ্ছে না। আপনি এখন আজানের বাক্যগুলো শুনতে পাচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনার জবাব দিতে হবে ওই বাক্যগুলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই সময় আপনি মদে আসক্ত, মাথা আপনার বিকৃত হয়ে গেছে, ওই সময় আপনি বুঝতে পারেন না কি বলবো আর কি না বলবো। কখনো দেখতেছেন যে দেওয়ালটা আমার বড় বিল্ডিং হয়ে আছে, কখনো দেখতে পাচ্ছে যে আমার গাছটা এটা আবার বড় ধরনের একটা পুকুর হয়েছে, কিসের জন্য? যদি যারা মদ খায়, গাঁজা খায়, ওরা দেখবেন যে পা গুলো ফালাইলেও একটু হিসাব করে ফালায়, যে উষা জমিনটাতে পা ফালাচ্ছে, তারপর মনে করতেছে আমি নিচে নামতেছি কিসের জন্য। সম্মানিত উপস্থিতি, এই সময় আল্লাহর জিকির থেকে, আল্লাহর অনুসরণ থেকে গাফিল করে রাখে এই মদ এবং জুয়া। এখন এরপরে খালি মদ আর জুয়া গাফিল করে নয়, এরপরে আল্লাহ তাআলা বলছেন ও আনিস সালাতে, সালাত থেকেও বিমুখ করে রাখে। আপনি একটা জুয়া আসরে বসছেন বা একটা মোবাইল নিয়ে জুয়া খেলতেছেন, বা একটা যুবক সম্প্রদায়, আমার যুবক ভাইরা খেলতেছে, খেলতে খেলতে এদিকে আজান হচ্ছে, আজানের সময় মানে নামাজের সময় চলে যাচ্ছে, কিন্তু সে জুয়াটা খেলা দিয়ে আসতে পারে না, কারণ নামাজ থেকে তাকে বিরত করা হচ্ছে। আর নামাজ থেকে যে বিরত থাকে সে তো শয়তানের অনুসরণ করে। সম্মানিত উপস্থিতি, যদি সেখানে একেবারে একটা জুয়া যে কোনো কাজ করতেছেন, কাজটা ছেড়ে যদি আপনি চলে আসতে পারেন নামাজে, তাহলে আপনি আপনার অন্তরের সাথে জিহাদ করলেন যে আমি ওই পাপ কাজ থেকে দূরে আছি, এখন আমি নামাজে যাব, নামাজে আমার দাখিল হতে হবে। কারণ এই একটা কাজ করতেছি, ভালো কাজটা আপনি তারপর ধরে আছেন। অনেকে কাজ করতেছে কিন্তু আশায় আছে যে কখন আজান দিবে, আজান দিলে আমরা গোসল করবো তারপরে যাব। যদি এরকম গাফিলতি করেন, তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কখন আসলেন, কখন 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে বসলেন, কখন আপনি জিকির আজকার করলেন, আপনি একটু চিন্তা ভাবনা করেন। আপনি চিন্তা করবেন যে আজান হবে এখন 12:30, আমার 5 মিনিট আগে উপস্থিত থাকতে হবে, কারণ প্রথম থেকে আমি যদি খুতবা একবার শেষ পর্যন্ত শুনতে পারি, তাহলে এই জোহরের এই যে জুমার নামাজ 2 রাকাত পড়া হয়, আর 2 রাকাত গেল কই? আপনি একটু চিন্তা করেন। 2 রাকাত নামাজ পড়লেন, আজকে 4 রাকাত পড়ার কথা ছিল, জুমার হোক আর জোহরের হোক। জোহরের নামাজ আমরা 4 রাকাত পড়ি, কিন্তু জুমার নামাজ আমরা 2 রাকাত পড়ি। কারণটা কি? 2 রাকাত কোথায় গেল? 2 রাকাত আমাদের এই যে একটু খুতবা শুনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি খুতবা শুনতে পারেন, তাহলে আপনার 2 রাকাত আদায় হয়ে যাবে। আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খুতবা শুনলেন না, শেষত ইমাম সাহেব বলতেছে যে এখন দাঁড়িয়ে কাতার সোজা করুন, আর আপনি দৌড়ে চলে আসবেন এখন দাঁড়িয়ে কাতার সোজা করতে হবে, আপনি নামাজে দাঁড়ায় গেলেন, আপনার লাভ হবে না, 2 রাকাত পাইলেন। সম্মানিত উপস্থিতি, এটা করা যাবে না, গাফিলতি করা যাবে না।
ফাহাল আনতুম মুনতাহাউন, যে তোমরা এমন ভাবে এগুলো থেকে নিবৃত্ত কি হবে না, এগুলো থেকে তোমরা কি দূরে থাকবে না? কারণ এই যে পাপের কাজগুলো, এই পাপের কাজগুলো থেকে তোমরা কি দূরবর্তী হবে না? কারণ এক যে আল্লাহর ইবাদত থেকে তোমরা দূরে সরে যাচ্ছ, আল্লাহর অনুসরণ থেকে তোমরা দূরে সরে যাচ্ছ, এই দূরে সরে যাওয়ার জন্য তোমরা মদ, জুয়া, আফিম, ভাঙ, যত কিছু নেশাদার দ্রব্য খান, আর যত কিছু আপনি জুয়া খেলেন, যতই কিছু করেন না কেন, সবগুলো বাতিল করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি এগুলো বাদ দিতে পারেন, তাহলে যুবক ভাইয়েরা আমি বলতে চাই যে তোমরা একবারে ভালো থাকবে। যদি এই ক্যাসিনোটা বাদ দিতে পারেন, জুয়া ছোট হোক বড় হোক, এক কথা খেলা বলতে বাদ দিতে পারেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন একালেও এবং পরকালেও। ইহকাল যদি পাইতে চান, তাহলে এই সমস্ত কাজগুলো, এই যে পাপের কাজগুলো 4টা আছে, এই 4টা কাজ বাদ দিতে হবে। যদি আপনি পরকাল চাইতে চান, তাহলে আপনাকে এই কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি বিরত থাকতে পারেন, তাহলে এই কালেও আপনি ভালো থাকবেন, পরকালেও ভালো থাকবেন। দেখেন, যারা দেখা গেল যে জুয়া খেলতেছে, ওরা কি সমাজের মধ্যে সম্মানী নাকি? কেউ বলতে পারবেন যে জুয়া খেলা একজন ব্যক্তি সম্মানী হয়েছে, একজন মদ খোয়া লোক ভালো একজন বড় ধরনের বক্তা হয়েছে? আপনি কি কোনোদিন দেখছেন? না, সবাই ঘৃণার চোখে দেখবে। আপনি ঘুষ খাবেন, তাও ঘৃণার চোখে দেখবে। সুদ খাবেন, ঘৃণার চোখে দেখবে। আপনি একটা সিগারেট খাবেন, ঘৃণার চোখে দেখবে। পান খাবেন বেশি জর্দা দিয়ে, তারপরেও ঘৃণার চোখে দেখতেছে। আপনি জুয়া খেলতেছেন, আজকে হারছেন, কালকে মানুষকে বলছেন ভাই কালকে আমি অনেকগুলো টাকা হারছি, আপনাকে কি ওই সময় ভালো করবে? তাকে কি স্যালুট দিবে? না, ওকে বলবে তো আরো হারেক, আরো যত টাকা আছে সবগুলো হারেক। আসলে ঘৃণার চোখে দেখবে। যুবক ভাই, এখনো আমি বলতে চাই যে যারা এখনো এই ক্যাসিনো নিয়ে ব্যস্ত আছে, ক্যাসিনো মোবাইল থেকে ডিলিট করে দেন। মোবাইলের ওই সফটওয়্যার যাতে ভিতরে না ঢুকতে পারে, যখন দেখবেন সেটা চোখের পলকে আঙ্গুল দিয়ে সরাই দিবেন, কারণ ওটা দেখা যাবে না। ওটা দেখলে আপনি আসক্ত হবেন। আসক্ত হলে আপনার মন মগজ সব ক্যাসিনোতে চলে যাবে। টাকা পয়সা, বাপের সম্পত্তি যা আছে সব বিক্রি করে একবার হলেও আপনাকে ফকির হতে হবে। সম্মানিত অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, সকল মানুষ, নারী পুরুষদেরকে সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।